আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ও শ্রোতা, অন্তরের অন্তরস্থল থেকে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আপনাদের সামনে হাজির হয়েছি এমনই একজন ব্যক্তিকে নিয়ে, যিনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ইসলাম তথা ইসলামিক খেলাফতের দায়িত্ব ভার গ্রহণ করেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি রাষ্ট্র পরিচালনায় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন, যার মধ্যে অন্যতম 5টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলাম, যা আমাদের প্রত্যেকের জানা জরুরি। নাম্বার 1, রিদ্দাহ যুদ্ধ, ইসলামের রক্ষার প্রথম লড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর মুসলিম উম্মাহ গভীর সংকটে পড়ে। বহু গোত্র জাকাত দিতে অস্বীকৃতি জানায়, কেউ কেউ ইসলামের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, এমনকি মুসাইলিমার মতো মিথ্যা নবী দাবিদাররাও উঠে আসে। এমন সময়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের খেলাফতের শুরুতেই ঘোষণা দেন, ইসলামের মূলনীতিতে কোনো ছাড় নয়। তিনি বলেন, আল্লাহর শপথ, যারা নবীজির সময় এক টুকরো দরীয় জাকাত হিসেবে দিত, তারা যদি এখন তা না দেয়, আমি তাদের বিরুদ্ধেই যুদ্ধ করব। সাহাবীরা শুরুর দিকে দ্বিধান্বিত হলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অটল মনোভাব তাদের মুগ্ধ করে। 11টি স্থানে বিদ্রোহ হয়, সবগুলোতেই মুসলিমরা বিজয়ী হয়। এ ছিল ইসলামের প্রথম রাষ্ট্রীয় রক্ষার লড়াই। এই যুদ্ধ ইসলামের রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করে দেয়। নাম্বার 2, কোরআন সংকলনের ঐতিহাসিক পদক্ষেপ। ইয়ামামার যুদ্ধে 77 জন হাফেজ শহীদ হন। তখন সাহাবীরা ভয় পান যদি কোরআন হারিয়ে যায়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দেন, লেখ্যভাবে কোরআন সংরক্ষণ করতে হবে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে দ্বিধা করলেও পরে বুঝতে পারেন এটা একান্ত প্রয়োজন। তিনি হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু একে একে কুরআনের আয়াতসমূহ নির্ভরযোগ্য হাফেজ ও লিখিত উৎস থেকে যাচাই করে লিখিত আকারে একত্র করেন। এভাবেই ইসলামের সবচেয়ে বড় গ্রন্থ সংরক্ষণের কাজ শুরু হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বেই। নাম্বার 3, বাইরের অভিযানের সূচনা, ইসলাম বিশ্বমঞ্চে। যখন অভ্যন্তরীণ বিদ্রোহ শান্ত হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি দেন বাইরের দিকে, রোমান ও পার্শ্ব সাম্রাজ্য। তিনি সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ও অন্য সাহাবীদের পাঠান সিরিয়া ও ইরাকের দিকে। কাফেলা পাড়ি দেয় সীমান্ত, ইসলামের দাওয়াত পৌঁছে যায় বাইরের দুনিয়ায়। যুদ্ধ হয়, বিজয় আসে। এই অভিযানগুলোর মাধ্যমে মুসলমানরা শুধু রাজনৈতিক নয়, আধ্যাত্মিক ও মানবিক মিশনও ছড়িয়ে দেয়। নাম্বার 4, উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে সাহসী সেনা অভিযানে পাঠানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে উসামা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি নিযুক্ত করেছিলেন। কিন্তু নবীজির ওফাতের পর কিছু সাহাবা বললেন, উসামা তো তরুণ, তাকে কি সেনাপতি রাখা ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কখনো সেই সিদ্ধান্ত পাল্টাব না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। উসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বেই সেনাবাহিনী রোমান সীমান্তে অভিযানে যায় এবং সফলভাবে ফিরে আসে। এটি ছিল নবীজির আদর্শের প্রতি খলিফার সম্মান, তরুণদের প্রতি আস্থা এবং নীতিগত দিতার এক অনন্য নজির। নাম্বার 5, রাষ্ট্র পরিচালনার নীতিগত ভাষণ। খেলাফতের শুরুতেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেন, লোকেরা, আমি তোমাদের উপর আমির মনোনীত হয়েছি, অথচ আমি তোমাদের মধ্যে সেরা নই। যদি আমি সঠিক পথে থাকি, আমাকে অনুসরণ করো। ভুল করলে আমাকে সোজা করে দাও। দুর্বলদের আমি তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী গণ্য করব যতক্ষণ না আমি তাদের অধিকার ফিরিয়ে দেই। আর শক্তিশালীকে আমি সবচেয়ে দুর্বল গণ্য করব যতক্ষণ না আমি জনগণের হক আদায় করে নেই। তার এ নেতৃত্ব ছিল ন্যায়, সাহস এবং আল্লাহভীতি দ্বারা পরিচালিত। ছোট সময়ের খেলাফত হলেও তার প্রতিটি সিদ্ধান্ত রেখে গেছে এক বিশাল ছায়া ইসলামের ইতিহাসে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আর হ্যাঁ, এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। কেমন এবং পরবর্তী কোনো বিষয়ে ভিডিও দেখতে চাচ্ছেন তা অবশ্যই বলে যাবেন, কেননা আপনার চাওয়াই হবে আমার কর্ম। ভালো থাকুন, সকলকে নিয়ে খুব ভালো। আল্লাহ হাফেজ।